everyone, welcome to my channel. সো দেখো, আজ হচ্ছে বিয়ে, কালকে তো আইব্রো ভাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো আজকে বিয়ে, তো সকাল থেকে অনেকটাই বিজি, আমি ভিডিও করার সময়ই পাচ্ছি না। তো তাই ভাবলাম এখন একটু ফাঁকা আছে, তো ইন্ট্রোটা নিয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো দেখো, আমি সকালে এমনি হালকা পাতলা একটু সুতি শাড়ি পরে রেডি হয়েছি এখন। তারপর আমি সাজবো, আজকে হলুদ আছে, হলুদ দিলে হলুদ শাড়ি পরবো। তো দেখো, ভিডিওটা এনজয় করো, আই হোপ এনজয় করবে তোমরা। দেখো, সব জিনিস নিয়ে বসে পড়েছি, বসতে পেরে যাচ্ছে পুরো মেকআপটা করা যাক, না করলে এখন ক্লাসটা লাইভ বুঝতেই পারবে। কোথায় ফটোশুট হচ্ছে? ইয়ে চলেইছে করে হাই বলে দে তো মানা। এই তো ভিডিও করে দিচ্ছি। ভয় কিসে? না, আমি আমার করছি। ওখানে যাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি ডেস্টিনেশন কোথায়। আমাদের এখানে পুরোটাই মাঠ, দেখতে পাচ্ছ। তো এত রোদের মধ্যে ক্যামেরাম্যান ফটোশ্যুট করছে। সো এটাই হচ্ছে ফটোশ্যুটের ডেস্টিনেশন। সো এখানে দেখো, দাদার ফটোশ্যুট হচ্ছিলো, ক্যামেরাম্যান ওইদিকে বলে দিচ্ছিলেন দাদাকে যে কেমন কি পোজ দেবে তুমি। তো সেরকমই করছিল। আর এখানে আমার ননদ দাঁড়িয়েছিল, আর আমাকে দেখে না, যখনই ক্যামেরাটা অন করে আছি তো দেখে হেসে ফেলেছে। কচি, তোরা কচি ভালোই এসছে, লাও, অত চিন্তা করার কিছু নেই। এখানে টোপর নিয়ে ফটোশ্যুট করতে গিয়ে এখানে টোপরই ছিঁড়ে ফেলছে, কি বলবো। আজকের দিনে টোপরটাকেও ছাড়েনি এরা। তো দেখতে পাচ্ছ, এনারা যে দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মামা শ্বশুরের দুটো ছেলে। সো দাদা বলতে পারো আমার। আর এখানে ক্যামেরাম্যান বলছে যে, ওদেরকে এটাই বলছিল ক্যামেরাম্যান, চলো এগুলো নিয়ে পালিয়ে চলো বাড়িতে। আর ওটা হচ্ছে ফেবিকুইক দিয়ে চিটিয়ে নেবে। তো বলো, এটা কি সম্ভব? টোপরটাকেও আজকের দিনে ওরা ছাড়েনি, বুঝতে পেরেছো? আর এইদিকে দেখো আমাদের দাদার কেমন পোজ, সেই কোনো মতেই যাবে না বলবো। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পিসিমণির ছেলে আর বৌমা আর ভাইপো। সো এসছে, এখানে বসে বসে আমরা সবাই ফটোশ্যুট দেখা বা এনজয় করছিলাম। সো মেন যেই বিষয় তো শুরু হয়ে গেছে, এখানে হবে গায়ে হলুদ মেনলি। সো এখানে ভাগনা হয়েছে নিত বর, তো বুঝতে পারছো কি অবস্থাটা। সো ওকে কি বলবো, আজকের দিন ওকে টানা হিজড়া করছে। আর ও আজকে কি জানো তো, সবাই ওকে দেখে কেমন হয়ে গিয়েছিল। সো এখানে বসেছিল, আর ওইদিকে মা আর বোন হচ্ছে পুরো ব্যাপারটাই হ্যান্ডেল করবে। কারণ এখানে নাকি বলে যে নিজের মাকে এসব করতে আছে, বাট যিনি বড় তো ওনাকেই বেসিক্যালি করতে হয়। তো এখানে দেখো ব্যান্ড পার্টি দল এখানে ব্যান্ড বাজাচ্ছিলো, আর এখানে সব বলে দিচ্ছিলো। বেসিক্যালি আমার শাশুড়ি মাও সবটা জানেন, ওনার থেকেও যেনারা গুরুজন, তো ওনারা সবটা বলে দিচ্ছিলেন। আর এইদিকে যে রিচুয়ালস মেনলি সব তো মাই করছিল। আর এখানে দাদাকে ফার্স্ট মাই হলুদ মাখিয়েছিল। আর এখানে দেখো আমার ভাগনা হাঁ করে দেখছে যে আমাকেও কি মাখাবে হলুদ, ইয়েস তোমাকেও মাখাবে। তো এখানে দাদাকে মাখানোর পরে ওকে মাখিয়েছিল। তো দুঃখের বিষয় এটাই যে আমার ভিডিওটা ওরা ভিডিও ক্যাপচারটা নিতে পারেনি, ঠিক আছে। আমি যে দাদাকে হলুদ মাখিয়েছিলাম, তো ভিডিওটা অনই করতে ভুলে গেছে। তো তাই কি বলবো, আমি তো খুবই দুঃখিত বলতে পারো, আমি তো খুব স্যাড। তো যে ক্যামেরা ধরেছিল তাকে আমি ভোট করতে ছাড়িনি কথা শোনাতে যে তুমি
তুমি এটা কি করলে, তোমাকে একটা কাজ দিলাম ঠিকঠাক এটাও করতে পারলে না। তো কি করব বলো। তো যে ফটো আছে আমি ফটো মেনশন করে দেবো, তোমরা দেখে নেবে থাম্বনেলে। আর এখানে দেখো মাকে বলছিল ক্যামেরাম্যান ঠিক করে তুমি এইদিকে তাকাও, একটা ফটো নেবো। তো এখানে হচ্ছিল, তারপরে এখানে মা করে নিচ্ছিল বরণ। তো যেগুলো বেসিক্যালি নিয়ম সেগুলোই করে দিচ্ছিলো। এখানে ভাগনাকে ফার্স্টে বরণ করছিল, তারপরে এখানে দাদাকে। ঠিক গায়ে হলুদ হওয়ার পরেই আমরা বেরিয়ে পড়ছিলাম ষষ্ঠী মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এখানে সকলকে ডাকছিলাম যে চলো চলো। আর ষষ্ঠী মন্দিরে যতক্ষণ না পুজো দেওয়া হবে আমাদের খাওয়া কমপ্লিট হয় না, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিলো, কারণ সকাল থেকে তো খাওয়ার একই ঠিক নাই। সো জানো তো বিয়ে বাড়ি মানে একটা মেয়েদের আলাদাই ইমোশন। তো সকলকে ডাকছি যে আসো আসো, কেউ আসতে চায় না। দেখতে পাচ্ছ আমার রিয়াকশানটা কেমন। তো তারপরে সবাইকে ডাকা হাঁকার পরে আমরা শাশুড়ি বৌমা আগে বেরিয়ে পড়ে তারপর ওরা এসছে পেছনে পেছনে। সো ষষ্ঠী মন্দির বলতে আমাদের এখান থেকে একটু পায়ে হাঁটতে হয়, তো 5 মিনিট পায়ে হাঁটা রাস্তা। আর এখানে দেখো ক্যামেরাম্যান কি বলছে। হ্যাঁ দূর একটু আছে, বেশিও নয়, নিয়ে যাবো। এটাই ষষ্ঠী মায়ের মন্দির। এখানে দেখো মা আসতে সব জিনিসগুলো নিয়ে এসেছিলো, এখানে সব দেখিয়ে দিচ্ছিলো যে এখানেই পুজো হবে মেন। তো ব্রাহ্মণ মশাই আসেনি, ব্রাহ্মণ মশাই যে চলে এসেছে, ব্রাহ্মণ মশাই আমার দাদা আর মা এখানে পুজো ছিল। তো এখানে পুজো হচ্ছিলো, পুজো দেওয়ার পরে আমরা যাবো বাড়িতে গিয়ে সেই খাওয়া দাওয়া করে তারপর আবার স্নান করতে যাবো। আর এখানে দেখো আমরা ডান্স করতে। যাচ্ছি স্নান করাতে, ঠিক আছে স্নান করাতে যাচ্ছি পুকুরেতে। দেখো তোমরা ভাঙাচোরা লেভেলে ডান্স করার পরে এখানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তো বিকাল হয়ে গিয়েছিল। তো আমরা এখন যাচ্ছি স্নান করাতে দাদাকে। দেখো তো আমরা চলে এসেছিলাম যে এখানেই যে পুকুরটা দেখতে পাচ্ছ এখানেই স্নান করানো হবে। আর এখানে বোন সব সাবান মাখিয়ে দিচ্ছিল দাদাকে, আর বোনই সবটা করবে। এখানে যে নিয়ম কানুন থাকে পুকুরে, আর আমাদের এখানে জানো তো সকালে যে দধিমঙ্গল হয় হওয়ার পরে যে জল সইতে যায় ওটা নাই আমাদের রিচুয়ালস। তো এটা হচ্ছে আলাদা নিয়ম বলতে পারো। তো তোমরা অনেকেই বলতে পারো এটা আবার কি নিয়ম। হ্যাঁ আমাদের এই সাইডে এরকমই নিয়ম। তো পুকুরে এসে তোমাকে এখানেই স্নান করতে হবে। আর এখানে দেখো দাদা স্নান করছিল, আর বোনকে সবাই এখানে বসেছিল যে যা যা করতে হবে ওকে সব বলে দিচ্ছিল। তো একের পর এক সেই করছিল। আর এখানে দেখো 3বার যে ওটা গোলপাড়া জাতি কাটছে না, তো ওটা হচ্ছে বললো, তো তারপরে করছিল। তো জানো তো বিয়ে মানেই তো হাজার হাজার নিয়ম, হাজার হাজার ব্যাপার, হাজার মানুষের হাজার বক্তব্য। সো সবটাই হচ্ছে টলারেট করতে হয়, এই যে বিয়ের দিনেই এই সবগুলো করতে হয়। তো তারপরে মনে হয় যে কি বলবো, বিয়ে করার পরে মনে হয় যে ঠিক আছে আমি একটা জগৎ থেকে বেরিয়ে আসলাম। বিয়ের দিনে যতটাই এক্সাইট তুমি হও না কেন তোমার মধ্যে ঠিক রাগটাও কাজ করবে, কারণ এটাই স্বাভাবিক। কারণ কি বলো তো, তো হাজার হাজার নিয়ম থাকার কারণে তো অবশ্যই নিজেকে ইরিটেশন হয়। তারপরেও যেটা হয় যে না খেয়ে দে, তো বিয়ের দিন পুরো না খেয়ে দে খাওয়া দাওয়া না করার পরে সবাই একের পর এক নিয়ম বলে আর একের পর এক জিনিস করতে হয়। তারপরেও যদি বলে যে এটা হয় না, তো তারপরে নিজের মাথা তো কী করে কন্ট্রোলে ঠিক রাখতে পারে বলো। সো এখানে হচ্ছে যে বেসিক্যালি পুকুরের নিচ থেকে তোমাকে বালি তুলে নিয়ে আসতে হবে হাতে করে। তো বালি তুলে নিয়ে এসে এখানে যেটা আছে পাথরে রাখতে হবে, তারপরে বোন বরণ করবে। তো দাদা এখানে নিয়ে চলে এসেছিলো বালি। তো এর উপরে যে জাতি থাকে ওটা মাঝে গেড়ে রাখতে হবে, তারপরে ও দাঁড়াতে হবে। তো দাঁড়িয়ে তারপরে বোন বেসিক্যালি বরণ করবে, তারপরে যে বাড়ি যেতে পারবে, বাড়ি যাওয়াই নয়। সো জানো তো এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তোমাদের ভিডিওটা পুরোটা শেয়ার করবো। আর এখানে দেখো বোন বরণ করে নিচ্ছিল।
আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর বোন এখানে ঘর নিয়ে যাচ্ছিলো, আর এটা হচ্ছে আমাদের নিয়ম। আর ভিডিওর পুরোটা শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ভিডিও, আর এই ভিডিওটা এই পর্যন্তই। সো ভিডিওটা সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য।